আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। চায়ের কাপে আড্ডা হবে, গল্প হবে খুব, সবাই মোরা বন্ধু হব, থাকবো না চুপ। কবিতাটা সুন্দর, তাই না? জীবনের এই অভিজ্ঞতা বা এই আড্ডাটা কেবল পুরুষদের জন্যই বরাদ্দ। আসলে মেয়েদের বন্ধুত্ব না ছেলেদের মতো হয় না। এক একজনে বিয়ে করে অন্যত্র চলে যায়, আর ছেলেরা তো দেখা যায় বেশিরভাগ একই এলাকার হয়, যারা একই স্কুলে বা কলেজে পড়াশোনা করেছে। তো চাকরি ক্ষেত্রে গিয়ে ছেলেরা বাইরে থাকলেও ঈদ উৎসবে ঠিকই বন্ধুদের একসঙ্গে দেখা হয়, মোড়ের দোকানে আবার চায়ের আড্ডা বসে। মাঝে মাঝে না খুবই মিস করি ফ্রেন্ডদেরকে, কিন্তু দেখা যায় ফোনে কথা হয় বা মেসেঞ্জারে চ্যাট হয়, দেখা হওয়ার সুযোগ আর হয়ে ওঠে না। সবাই আসলে সংসারের কাজ নিয়ে ব্যস্ত, কেউ কেউ চাকরি করছেন, তারা তো আরও বেশি ব্যস্ত। 9টা 5টা রুটিন হয়ে গেছে তাদের জীবনে। মাঝে মাঝে কথা হলে ওদের জন্যও খারাপ লাগে, আমাদের তারপরও ফোনে কথা হয়, ওরা তো সেই কথা বলার সুযোগটুকু বা সময়টুকুও পেরে ওঠে না। আজ সকালের নাস্তাটা সেরে নিচ্ছি চা আর কেক দিয়ে। আয়ানকে কেকের সঙ্গে এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি, আর আদিয়ানকেও দুধ দিয়ে সুজি করে দিলাম। আজ আমার শ্বশুর শাশুড়ি সহ আমার বাবার বাসায় দাওয়াত আছে দুপুরবেলা, ওখানে যাব। দুপুরের খাবার বেশ কিছু সময় আগেই চলে যাব। সকালের নাস্তাটা শেষ করে আমি একটু রান্না বসিয়ে দিব। তো দাওয়াত আছে, এজন্য আবার রান্না কেন করতে হবে, তো সে কথাটাই বলি। আমার আয়ানের হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে, রুটিন হয়ে গিয়েছে, ওর পড়ার সব সিলেবাসও দিয়ে দিয়েছে। তো আমি ভাবছিলাম কিভাবে ওকে পড়াগুলো শেষ করাবো। তো প্রবলেম যেটা হয়েছে, ও তো আসলে ঢাকায় যে স্কুলে পড়তো ওখানে ইংলিশ ভার্সন ছিল। তো ও ইংলিশে খুবই ভালো, বাট ওখানে তো সব বই ইংলিশে ছিল। আর এখন যে স্কুলে ওকে দিয়েছি এখানে হচ্ছে বাংলা ভার্সন। তো ইংলিশ ভার্সনে যেহেতু পড়েছে, বাংলা রিডিং স্কিলটা কিন্তু ওর অত ভালো হয়নি, আর লেখার দক্ষতাটাও কিন্তু সেরকম করে ভালো হয়নি। ইংলিশটা আবার ফ্লুয়েন্টলি সে বলতেও পারে, আবার লিখতেও পারে। আগে যেহেতু সবগুলো বই ইংলিশে ছিল, আর এখন হচ্ছে ইংলিশ বা ইংলিশ গ্রামার বইটাই শুধু ইংলিশে, আর বাকি সবগুলোই কিন্তু বাংলায়। তো প্রশ্ন যখন লিখতে হবে সেটাও বাংলায় লিখতে হবে, আর যেহেতু ক্লাস 3-এ পড়ে, বিশাল বড় বড় সাইজের প্রশ্ন, রচনা, প্যারাগ্রাফটা তো ইংলিশ, ওটা তোর প্রবলেম নেই। তো সব দিক চিন্তা করে আমার তো মাথার উপর মস্ত বড় একটা পাহাড় বোঝা সমান পড়ে গিয়েছে। আবার ওকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওগুলোও কমপ্লিট করাতে হবে। তো আমার না ওকে প্রচুর সময় দিতে হবে। তো আমি ভাবছিলাম যে মাংস আইটেম যা যা আছে ওগুলো যদি অল্প অল্প করে আমি রান্না করে ফ্রিজে উঠিয়ে রাখি, তাহলে খুব ব্যস্ততার সময়টাতে কিন্তু এগুলো বের করে খাওয়া যাবে। আর নয়তো দেখা যাবে কি আমি পড়াটাও ওকে ঠিকমতো দিতে পারছি না। আর যেহেতু আদিয়ান আছে, আদিয়ানের টেক কেয়ার করার জন্য একটা এক্সট্রা আসলে টাইম দিতে হয়, ওর খাওয়ার সময় দিতে হয় আলাদা করে। করোনার প্যান্ডামিকের সময় 2 বছর তো মোটামুটি ঘরেই বসেছিল। তো কেজির বাচ্চা হঠাৎ করে স্কুলে দিয়ে দিলাম ক্লাস 3-এ। আর 2 বছর বাসায় থেকে যে খুব পড়াশোনা হয়েছে বা পড়াশোনা করেছে আমার বাচ্চা, এরকমটাও কিন্তু না। তো মাংসটা রান্না শেষ হয়ে গেলে রেডি হয়ে আমরা ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করব। আর বাবুর বাবা একটা বাসার ইনফরমেশান নিয়ে এসেছিল, আমরা যেহেতু বাসাটা চেঞ্জ করব, তো একটা বাসা যাওয়ার পথে আমরা দেখতে এসেছি।
দেখতে যেহেতু এসেছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, যদি এটাই আমার নতুন বাসা হয়ে যায়। তো যে দরজাটা খুলে ঢোকা হলো এটা হচ্ছে লিভিং স্পেস, আর এইখান থেকে এই জায়গাটাতে এটা হচ্ছে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের এই পাশটাতেই হচ্ছে কিচেনটা, আর এখানে ওয়াশ বেসিন আর হচ্ছে এদিকে ওয়াশরুম। আর এই যে কিচেনটাও দেখছি মোটামুটি বড়ই আছে। আমার ওই বাসায় যে প্রবলেমটা এটা হলো কিচেনটা খুবই ছোট, মানে কিচেনটা ম্যানেজ করতে আমার খুবই প্রবলেম হয়। তো এই বাসার কিচেনটাও মোটামুটি বড়ই আছে, মানে আমার চলে যাবে আর কি এরকমটা আছে। তো এই বাসায় যারা ছিলেন তারা নাকি বেশ কয়েক মাস আগেই চলে গিয়েছেন। এখন বাসাটা হচ্ছে ফ্ল্যাটের যে মালিক আছেন উনি ঘষে টষে আবার নতুন করে কালার করছেন। আমি যে বাসাটায় থাকি এখন তার পাশেই এই বাসাটা, খুব একটা দূরে না আর কি। তো এই বাসাটা না 11 তলায়, একদম টপ ফ্লোরে। তো আমি ভাবছিলাম আমি যদি পছন্দ করি তাহলেই কিন্তু বাবুর বাবা এগ্রি হবে এটা নেওয়ার জন্য। তো আমি ভাবছিলাম এত উপরে লিফট বন্ধ হয়ে গেলে, কোনো রকম সার্ভিসিংয়ের জন্য যদি বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও ওঠানামা করাটা বেশ মুশকিল হয়ে যাবে। 11 তলায় তো 4-5 তলা বা 6-7 তলায় হলেও একটা কথা ছিল, মানে 5-6 তলা পর্যন্ত হলেও একটা কথা ছিল, ওঠানামার একটা চান্স নেওয়াই যেত। তো এটা যেহেতু 11 তলায়, তো খুবই একটা আসলে ঝামেলার ব্যাপার হয়ে গেল। এমনিতে বাসাটা ভালোই ছিল, বাসার ফিটিংসগুলো ভালোই ছিল, নেওয়া যেত যদি নিচে হতো আর কি। তো দেখা যাক, তারপরও বাসায় যাই, সবার সঙ্গে কথা বলে দেখি, বাবুর বাবাও যেহেতু দেখছে তার সঙ্গেও কথা বলে দেখি তার পছন্দ হলো কিনা। ডাইনিং স্পেসের দেয়ালগুলো তো টাইলস করা ছিল, আবার বাসাটাও মোটামুটি অনেকটাই বড়, 3টা বেডরুম, আবার আলাদা করে ড্রয়িং ডাইনিং স্পেস, 3টা ওয়াশরুম, আবার 3টা ব্যালকনিও ছিল। তো তারপরও দেখি 11 তলায় যেহেতু বাসায় এসে কি ডিসিশন হয়। তো আমি আমার আব্বার বাসায় চলে এসেছি, আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে কিছুক্ষণ পর আসবেন, জোহর নামাজ শেষ করার পর আর কি ওনারা আসবেন। তা আমি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি। এই বাসায় আসলে আমার বাচ্চাদের ভীষণ পছন্দের জায়গা হলো এই ছাদটা, যেটা ফ্ল্যাটের সঙ্গেই। তো ওরা বাসার ভিতরে ঢোকার আগেই ছাদের দরজা দিয়ে ছাদে এসে যায়, এখানে খেলতে থাকে, তারপর তাদের বাসায় যাওয়ার কথা মনে পড়ে আর কি। তো আমিও রুম থেকে ঘুরে সবার সঙ্গে দেখা টেকা করে ছাদে আসলাম। ছাদ থেকে আমি কিচেনে চলে আসলাম আম্মার কাছে। তো আম্মার রান্না এখনও শেষ হয়নি, আম্মাকে জিজ্ঞেস করছিলাম কি কি করেছো। তো আম্মার কাছে শুনলাম সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু রোস্টটা এখন চুলার উপর আছে, আর সবজিটা রান্না করার বাকি, আর পোলাওটা। আর মোটামুটি যা কিছু রান্না করতে সময় একটু বেশি লাগে সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। এটা যেহেতু ঈদের দাওয়াত ছিল, কিন্তু আসলে ঈদ তো বেশ কিছুদিন আগেই চলে গিয়েছে, আর দাওয়াত রক্ষা করতে এতটা দেরি হওয়ার কারণ হলো আমার আব্বা আর আমার শ্বশুর দুজনই কিন্তু চাকরি করতেন। তো এখন দেখা যায় যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমার শ্বশুর তো গ্রামের প্রপার্টি আছে, সেখানে ধান করা হয়, মাছ আছে, ফিশারি আছে, পুকুর আছে, তো সেগুলো মাঝে মাঝে গিয়ে দেখাশোনা করেন। তো ঈদের পরের সময়টা উনি ওখানে ব্যস্ত ছিলেন, সেই জন্যই কিন্তু দাওয়াত রক্ষা করতে আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে। যখন নিজে কাজ করি, নিজে কিচেনে রান্না করি, তখন গরম লাগছে নাকি ঠান্ডা লাগছে এটা তেমন একটা বুঝতে পারি না, কিন্তু আম্মার পাশে যখন কিচেনে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল অনেক বেশি গরম লাগছে, যাই একটু রুমে গিয়ে বসি। তো রুমে চলে এসেছি, আর এখানে এসে ভাবলাম রুমটা একটু ঘুরিয়ে দেখাই আম্মা কীভাবে তার ড্রয়িং রুমটা সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস বেড। তো বেড রাখা হয়েছে কারণ হলো দেখা যায় অনেক মানুষ কম আমাদের বাসায়, তারপরে সব রুমে একটা করে বেড আছে। এখন মানুষ কম থাকলেও একটা সময় তো আসলে মানুষজন কম ছিল না, অনেক মানুষজন ছিল, পুরা বাসায় একদম মানুষে সারাক্ষণ হই হই করতো। এখন তো আব্বা আম্মা আর আমার ছোট বোন, ও তো মাত্র কলেজে ফার্স্ট ইয়ার পড়ে।
তো এই তিনজন এখন তারা মাত্র, পুরা বাসা কিন্তু এমনিতেই পড়ে থাকে। আবার দেখা যায় কোনো অকেশনালি বা দাওয়াতে যদি বাসায় আবার সবাই একসঙ্গে হওয়া হয়, তখন দেখা যায় পুরো বাসাটাই আর কি ভরে যায়, আর নয়তো তো ফাঁকাই পড়ে থাকে। মেয়েদের জীবনটাই তো এমন, মাঝবয়সে নতুন করে আবার সব কিছু শুরু করা, নিজের বাবার বাড়ি, নিজের চিরচেনা সেই জায়গাগুলো সব কিছুকে ভুলে গিয়ে নতুন করে আবার নিজের সংসার সাজিয়ে তোলা। আমার ব্যাগ থেকে কি নেওয়া হচ্ছে? রান্না শেষ হয়েছে আর বাবা মাও চলে এসেছেন। বাসায় যে আসুক না কেন, রান্নাটা কিছু সময় আগেভাগে করে নিয়ে গুছিয়ে নিতে পারলেই কিন্তু ভালো। কারণ দেখা যায় যারা আসলো তাদেরকে যদি সময় দেওয়া না যায় বা একটু গল্পগুজব করা না যায়, তাহলে আসলে বিষয়টা ভালো লাগে না। আর অতিথি বাসায় আসবে মানে হচ্ছে খাবার দাবার শেষে ভীষণ মজার একটা গল্পের আসর জমবে। আর মূলত ঘরের যে প্রধান, যে কর্ত্রী, সেই কিন্তু রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে। তো রান্নাটা আগেভাগে গুছিয়ে নিতে পারলে কিন্তু সব কিছুই ঠিকঠাক মতো চলে। তো খাবার দিয়ে দেওয়া হয়েছে, সবাই খেয়ে নিচ্ছে। সবাই মানে বাসার পুরুষ মানুষ যারা আছেন তো তারা খেয়ে নিচ্ছেন, আর আমরা মেয়েরা যারা আছি আমরা আর কি পরে খাবো। যারা আজ নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে একসঙ্গে যখন সবাই হই, ভিডিও করে হয়তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়, কিন্তু আসলে আমি এরকমটা চাই না। তাছাড়া ফ্যামিলি মেম্বারদের সবাই যে ব্যাপারটাতে খুব ইজি হবে এমনটাও না। তাই আসলে যাদেরকে দেখানো আসলে আমার অধিকার আছে, বা আমি আমার ফ্যামিলির কথা বলছি, তো সেটাই চেষ্টা করি অন্য কেউ যেন ভিডিওর মধ্যে না দেখিয়ে ফেলে আর কি, ভুল ক্রমে। পরবর্তীতে দেখা যায় এটা নিয়ে যদি সে কষ্ট পায়, তা আমি আর কি এই বিষয়টা চাই না। সেই জন্যই দেখা যায় বাসায় অনেক মজার আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না আর কি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, এখানে আয়ান খেলা করছে। তো আদিয়ান তো তার বাবাকে পেয়ে বাবার কোলই ছাড়ছে না, আর বাবা মাও চলে গেছেন বাসাতে। আমরা আছি, আমরা আর কিছুক্ষণ পর চলে যাব আর কি। কিছুক্ষণ বলতে রাতের খাবার দাবার খাওয়ার পর আমরা চলে যাব বাসায়। আয়ানের যেহেতু পরীক্ষা, তাই বাসায় যাওয়ার একটু তাড়াই আছে। ওকে বাসায় গিয়েও কিছুটা যদি বসানো যায় পড়তে, তো সেই সময়টার অপেক্ষায় আছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।